হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করবো, সেটা পুরোটা ব্লগ দেখবা, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই তারা ফলো করে দিবা। লাইক কমেন্ট শেয়ার তো করবাই, এটা আমার রিকোয়েস্ট। যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো কি দিয়ে শুরু করি দেখো। গরুর মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করব, আর কালকে ইলিশ মাছ রান্না আছে। একদম ক্লিন হয়ে গেছে, যেহেতু ফ্রিজের মাংস। এই পাতিলে রান্না করছি। নিচে আমি এই পাতিলে নিয়ে ফেলছি। এখন মশলাগুলো এখানে মাখাবো। এখানে আমি কটা তেজপাতা, দারচিনি, 7 থেকে 8টা লবঙ্গ, 7টা এলাচ, 2টা বড় বড় পেঁয়াজ কেটে দিব। এখানে মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিব, যেন আমি আসলে গরুর মাংসতে মোটা করেই দিই। এখানে প্রায় 3 কেজি মাংসের মতো আছে, সেই জন্য আমি বড় বড় পেঁয়াজ দিছি। এখানে রসুন অ্যাড করে দিব। এখানে বড় বড় 2টা রসুন আমি নিচে বেটে নিছি, তো এখানে অ্যাড করে দিব। আদাটা আগে বাটা ছিল, ফ্রিজে ছিল, এটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, মানে লবণ তো অবশ্যই ওজন মতো দিব। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিব, 1 চামচ মরিচ দিব। মরিচ যার যার মতো করে যে যেরকম পছন্দ করেন ওরকম দিবেন আর কি। আমি যদিও রান্না শেখাচ্ছি না, এটা আমি নিজে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি জিরে অ্যাড করব প্রায় 1.5 চামচের মতো, যেহেতু এটা মাংস জিরের গুঁড়ো একটু বেশি দিতে হয়। তেলটা আমি এখানে 1 হাত দিয়ে ধরছি, অন্য হাত দিয়ে তেল দিচ্ছি। অনেকখানি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। তেল আসলে অনেকখানি পড়ে গেছে, যাই হোক আমি এটা ম্যারিনেট করে নিব এখন। দেখো আমি ভালোভাবে এটা একদম মেখে নিছি। এখন এটা আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে পরে যদি আমি রান্না করি এটা স্বাদটা অনেক স্বাদ আসবে অনেক। এইদিকে আমি ভাত বসাইছি, ভাতটা প্রায় বলক আসি যাচ্ছে। এই যে এটা ঢেকে রেখে দিছি, আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এটা। আধা ঘন্টা পরে আমি এখন এটা চুলাতে বসাই দিছি। ব্যাস, আমার এই রুমের অবস্থা দেখো। এটা আমি এখন গুছাবো, সব রুমই গুছাবো, ঝাড়ু দিব। কি এলোমেলো আমার রুম, দেখো কি এলোমেলো, কি এলোমেলো বাজি রে। এখন আমি এটা গুছাবো, তারপর শেয়ার করবো। এখানে আমি 3-4টা আলু কেটে নিছি। মাংসের সাথে আলু দিলে আসলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি আলুটা দিই। মাংসটা প্রায় কষে গেছে, অনেক সময় ধরে আমি কষাইছি। এখন আলুটা দিয়ে ভালোভাবে কষাই, তারপরে আমি পানি দিব এখানে। গরুর মাংসটা আসলে একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে আমার, একদম শক্ত খাইলে আমার দাঁতে আটকে যায়। আমার হাজব্যান্ডেরও সেম, আমার দাঁতগুলা বেবিদের মতো তো। যাই হোক, কত কথা বলে ফেলতেছি। এখান থেকে আমি গরম পানি নিব, কারণ হচ্ছে আসলে এই বাটিতে করে, বাটিটি ইগনোর করবেন। আমি আসলে ফিল্টার থেকে গরম পানি নিই, মাংসতে গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ফাইনালি রুমটা গুছাইছি কোনো রকম, বাচ্চা রেখে আসলে কিছুই করতে পারি না। এই যে দেখেন, মানে কি বলবো, কোনো রকম গুছাইছি ড্রয়িং রুমটা। আসলে বাচ্চার মাদের কাজের কোনো অভাব থাকে না। এই রুমটাও হালকা পাতলা গুছাইছি। এই রুমে এই 2 রুমে তো তেমন থাকা হয় না আমাদের, এই রুমে মেহমানরাও আসলে থাকে। আমার ওয়াশিং মেশিন নষ্ট, দেখেন কত জামা কাপড় জমা এখানে। আর রান্না করতেছি এখনো, মাংসটা এখনো ভালোভাবে ঝোল কমে নাই, এই জন্য বসায় রাখছি এখনো। আর একটু মাখো মাখো হলে তারপর উঠাই নিব। আর এটা ছিল কালকের ইলিশ মাছ। এই তো আমার বেডরুম, দেখেন কি অবস্থা। আমি এত গুছাই আল্লাহ। এই দেখেন বাপ ছেলে পুরো রুমটারে কি করছে, এত গুছায়। আমার ড্রেসিং টেবিলের উপরে তো হাহাকার, মানে কিছুর অভাব নাই, সব আইনে এখানে বাপ ছেলে রাখে। এইটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা।
দেখো আসলে আমি ছোট মানুষ তো, যা রান্না করি যেরকম রান্না করি আমার হাজব্যান্ড খায়, ও কিচ্ছু বলে না। আলহামদুলিল্লাহ একটা জামাই পাইছি। তবে এমনি মজা হয়েছে। আমি এক পিস আলু খাইছিলাম, আমার আলুটা, মাংসের আলুটা অনেক পছন্দ, অনেক ভালো লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যাদের যাদের ভালো লাগবে আমার এই ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। বাই বাই।